বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছুই আমি তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে রব্বে কারিমের কাছে বলুন। আপনার যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কথা বলুন, রব্বে কারিম পূরণ করে দিবেন। যত মনের ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, সব বেদনা দূর করে দিবেন রব্বে কারিম। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের কাছে আপনি বলুন, একটি মাত্র তাসবিহ পাঠ করুন। যত ধরনের আপনার সমস্যা রয়েছে, আপনি সন্তান অবাধ্য, কোনোভাবেই বাধ্য হচ্ছে না, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, রোগ ভালো হচ্ছে না, রব্বে কারিমের কাছে বলুন। মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আছেন, রব্বে কারিমের কাছে তাসবিহটি পাঠ করে বলুন, সব কিছু একেবারে রব্বুল আলামিন সমাধান করে দেবেন। তারপরে আপনার জায়গা নিয়ে সমস্যা রয়েছে, আপনি জায়গা খেতে পারছেন না, অন্য একজনে দখল করে খাচ্ছে, রব্বে কারিমের কাছে তাসবিহটি পাঠ করে বলুন, সব সমস্যা রব্বে কারিম সমাধান করে দিবেন। চাকরি নেই, তারপরে অভাব অনটন লেগেই রয়েছে, রিজিকের সমস্যা, আপনি ভালো করে আপনার সংসার চালাতে পারছেন না, হিমশিম খাচ্ছেন, আর কোনো চিন্তা নেই, তাসবিহটি আপনি পাঠ করুন আর রব্বে কারিমের কাছে বলুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সংসার অশান্তি, শান্তি আসছে না, স্বামী স্ত্রীর মধ্যে শুধু মনোমালিন্য, হিংসা বিদ্বেষ লেগেই রয়েছে, আপনি রব্বে কারিমের কাছে বলুন না, দেখুন কি হয়। অনেক চেষ্টাই তো করেছেন, এবার একটু চেষ্টা করে দেখুন, তাসবিহটি পাঠ করে। প্রিয় ভাই বোনেরা, বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন, তাসবিহটি পাঠ করতে পারবেন। পবিত্র বৃহস্পতিবারের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। পবিত্র বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, জিকির বেশি করতেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। সারা সপ্তাহের আমলনামা বৃহস্পতিবার পেশ করা হয়। তো আমার আমলনামাটা যদি রোজা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, তারপরে নামাজরত অবস্থায় যায়, কতই না উত্তম। তো দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই চিন্তা করেন, তাহলে আমাদের কি চিন্তা করা উচিত? প্রিয় ভাই বোনেরা, এই তাসবিহটি আপনি বৃহস্পতিবার যে কোনো সময় পাঠ করে রব্বে কারিমের কাছে চান, রব্বে কারিম সব কিছুই দান করবেন। রব্বে কারিম বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধরনের ধনভাণ্ডার রয়েছে আমার কাছে সবকিছুই রয়েছে, চাবিকাঠি সব আমার হাতে। তো প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের কাছেই চান, যা কিছু দরকার হয়, তার কারণ সবকিছুই তার কাছে পাবেন। এমন কোন জিনিস নেই তার কাছে নেই, যেন তার কাছেই চান, তার শরণাপন্ন হন। রব্বে কারিম বলেন, বান্দা আমার কাছে চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিই, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও আর তোমার চাওয়া পূরণ করে দেয়, চাহিদা পূরণ করে দেয়, মনের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। রব্বে কারিম খুশি হয়ে যান তার নাম যদি আমরা স্মরণ করতে পারি। তাই এই তাসবিহটি আপনি পাঠ করুন, রব্বে কারিম আপনার উপর খুশি হয়ে সকল কিছু আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন, তাসবিহটি কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন, জিকির করবেন, এর পূর্বে উত্তম রূপে ওযু করবেন। তারপরে দাঁড়িয়ে, বসে, শুয়ে যে কোনো অবস্থায় আপনি পাঠ করতে পারেন, তবে বসে কিবলামুখী হয়ে যদি আপনি তাসবিহটি আদায় করেন তাহলে উত্তম। তার কারণ আদবের ব্যাপার স্যাপার রয়েছে, এই জন্য আদবের সাথে আপনি আমলটি করবেন। বসে পশ্চিম দিকে মুখ করে, অর্থাৎ কিবলামুখী হয়ে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন এভাবে কিবলামুখী হয়ে বসবেন, সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? একটি জিকির করবেন। একটি জিকির করার পর তারপরে সেই তাসবিহটি আপনি পাঠ করবেন। জিকিরটাকে আমি বলে দিচ্ছি কতবার পাঠ করবেন। জিকিরটা আগে জিকিরটি কি সেটা বলে দেই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে ৯৯ বার পাঠ করবেন। তারপর আপনি পরিপূর্ণ কালিমাটি একবার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন কালিমার জিকিরটি করা হয়ে যাবে 100 বার, তারপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি এই তাসবিহটি পাঠ করতেছি পবিত্র বৃহস্পতিবার, আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। আমার মনের যত ধরনের ব্যথা বেদনা রয়েছে দূর করে দিন হে আল্লাহ। আমার যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, চাহিদা রয়েছে, সব পূরণ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপর আপনি তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোন, এভাবে কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন। পাঠ করে যখন হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন। সর্বপ্রথম আপনার জন্য দোয়া করবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, গুনাহ খাতা মাফ করে দেন হে আল্লাহ। তারপর সকলের জন্য দোয়া করবেন, হে আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন হে আল্লাহ, আমাকে মাফ করে দিন হে আল্লাহ। আপনি তো অন্তর্যামী, অন্তরের খবর জানেন। আমার মনের কি চাহিদা রয়েছে, ইচ্ছা রয়েছে, আপনি পূরণ করে দিন। মনের ভাষা তো আপনি বুঝেন হে আল্লাহ। যে সমস্যার মধ্যে আমি পড়ে গিয়েছি, সেই সমস্যা আপনি দূর করে দিন আল্লাহ। আপনি হলেন আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, জীবন দাতা। হে আল্লাহ, সব কিছুই আপনি পারেন, সব শক্তি আপনার রয়েছে। আমার চাহিদা রয়েছে, পূরণ করে দিন। যে চাহিদা রয়েছে, যে চাও পাওয়া রয়েছে, সব চাহিদার কথা রব্বি কারিমের কাছে বলো। আপনি অভাবগ্রস্ত রয়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, বিপদে পড়ে আসছেন, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, তারপরে সংসারে অভাব অনটন লেগেই রয়েছে, চাকরি নেই, তারপরে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, আপনার সন্তান অবাধ্য, কোনোভাবেই বাধ্য হচ্ছে না, রব্বে কারিমের কাছে বলুন। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, রব্বে কারিমের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বলুন। রব্বে কারিম অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।